দেখুন, তারেক রহমান একটা সময়ে 1/11-এর 2006-07-এর দিকে, সম্ভবত 2007, 2007-এ আর রাজনীতি করব না, এই মুচলেকা দিয়ে লন্ডনে চলে গিয়েছে। তারপর তিনি কি আর 7-এর পর 25 এর মধ্যে তিনি কি ফিরে এসেছেন? আমরা তো মুচলেকা দিয়ে রাজনীতি ছেড়ে দিইনি। এখন একটা বিষয় হচ্ছে, আমি তো 3 মাস দেশে ছিলাম, কিন্তু আপনারা জানেন আমি মৃত্যু থেকে একেবারে কাছে ছিলাম। যখন আমাকে অসুস্থ অবস্থায় সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়, সেখানে আমার মেজর অপারেশন হয়। এরপরে আমাকে নিয়ম কানুন মেনে চলতে হয় এবং কিছু মেডিসিন, অনেকগুলো মেডিসিন সকাল দুপুর বিকেলে রাতে আমাকে মেডিকেশন আমার জন্য, বেঁচে থাকার জন্য জোর দিচ্ছে, সুস্থ থাকার জন্য জরুরি ছিল। 3 মাস পর্যন্ত ছিলাম দেশের অভ্যন্তরে। 3 মাস দেশে কোথায় ছিলেন এটা কিন্তু কখনোই বলেন নাই, কিন্তু আপনি কখনো বলবো না, কাউকে বিপদে ফেলবো? কোন জেলা এটাকে বলা যায়? হ্যাঁ, কিছুই বলবো। বাংলাদেশে ছিলাম, বাংলাদেশে ছিলাম। আমি একটা পর্যায়ে খুব আমাকে খোঁজাখুঁজি করছিল সরকারি লোকজন, পুলিশের লোকজন, ডিবি। তখন আসলে আমার একটা চিন্তা থেকে আমি বেরিয়ে এসেছি। সেটা হলো যে কারাগার, এখন যে জেল জুলুম, যেভাবে অ্যারেস্ট করে রিমান্ডের ছড়াছড়ি, তারপর কারাগারে আরেক মানবেতর জীবন, আমার শারীরিক অবস্থার কারণে আমাকে কে ওষুধ খাওয়াবে, এরও তো কোনো নিশ্চয়তা ছিল। তো আমি খুব চিন্তা ভাবনা করেই নিরাবস্থানে চলে এসেছি। যারা কারাগারে আছেন এখন, যারা অনেক মানবতর জীবনযাপন করছেন, আদালতে তাদের উপর হামলা করা হয়, আপনার সহকর্মীদের উপরে যে হামলাগুলা যখন দেখেন, যখন প্রিজন সেলে তাদেরকে দেখেন, তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মনে কি প্রতিক্রিয়া তৈরি হয়? জেল তো আমার জীবনে নতুন নয়, আমি 1/11-এর জেল দেখেছি, 1.5 বছর কারাগারে ছিল। আমি বঙ্গবন্ধু হত্যা উত্তর বাংলাদেশে জিয়াউর রহমানের কারাগারে ছিলাম, বারে বারে রিমান্ডে গেছি, 2.5 বছর একসঙ্গে জেল কেটেছি। এ জীবনে মোট 4 বছর
আমিও কারাগারে ছিলাম। কারাগার কি সেটা আমাকে কেউ চেনাতে হবে না। আর এ সরকারের আমলে যে কারাগার, সেটা আগে যে কোনো সময় থেকে নিষ্ঠুরতম অভিজ্ঞতা। যারা আছে তাদেরকে কিভাবে অপমান, অসম্মানের মধ্য দিয়ে দিন অতিবাহিত করতে হবে, সে খবর তো আমরা জানি। আপনারা আপনাদের বাদ দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ঐক্যমত্য করা হচ্ছে। আলী রিয়াদের কমিটি প্রতিদিন সবার সাথে বসছেন এবং নতুন ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতি ঠিক করছেন। সেখানে আওয়ামী লীগ মাইনাস। এই রাজনীতি ভবিষ্যৎ কি দেখেন আপনি? যারা আওয়ামী লীগকে মাইনাস করার দুঃস্বপ্ন দেখছে, তারা নিজেরাই জনগণ কর্তৃক মাইনাস হয়ে যাবে। সেদিন বেশি দূরে, খুব বেশি দিন এই কমান্ড ইকোনমি ফেল করেছে, কমান্ড পলিটিক্স ফেল করতে যাচ্ছে, কমান্ড জুডিশিয়াল ফেল করতে যাচ্ছে। সব দিক থেকে চরম ব্যর্থতা নজির সৃষ্টি করেছে। ইউনুস দমকে বিতাড়িত হতে সেদিন বেশি দূরে। দেশে কি খুব তাড়াতাড়ি নির্বাচন দেখেন? নির্বাচন কি হচ্ছে মনে হয়? নির্বাচন এই দেশে কবে হবে কেউ জানে। নির্বাচন একদিকে এনসিপি জামাত, তারা অত তাড়াতাড়ি নির্বাচনের পক্ষে, আবার বিএনপি এবছরই নির্বাচন। এখন নির্বাচনের ভাগ্যে কি আছে কেউ জানে না। আওয়ামী লীগ যেই পার্টি 50% যাদের জনসমর্থন অটুট, সেই পার্টিকে বাদ দিয়ে অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন কোনোদিনও। সেই পার্টি তো বাংলাদেশে এখন নিষিদ্ধ এবং আপনাদের কোনো নিবন্ধন নাই এখন বাংলাদেশে। দেশের মানুষ নিষিদ্ধ ভাবে না। দেশের মানুষের হৃদয়ে আওয়ামী লীগ জেগে আছে, জাগ্রত আছে। শেখ হাসিনার নেতৃত্বের যে স্মৃতি, ক্ষমতায় থাকাকালে সেই শুভ স্মৃতি মানুষ বলে। আমাদের আমলেও কিছু যে আচরণগত ভুল ছিল না সেটা আমি বলবো না, তারপরও খুব গুরুত্বপূর্ণ ভুল ছিল। তিনটা ইলেকশনে বাংলাদেশে নিউ জেনারেশন ভোট দিতে পারে না। কেন দিতে পারে না? অংশগ্রহণমূলক নির্বাচন ছিল না। কেন হয়নি? রাতের ভোটের অভিযোগ ছিল। কারো কি নির্বাচনে আসতে বাধা ছিল? তুমি আসবে না নির্বাচনে, আপনি আসতে চান না, আমি কি জোর করে আনবো? নির্বাচনটা নির্বাচন কমিশন কন্ডাক্ট করেছে, এখানে সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না। যদি নির্বাচনে আসতো, নির্বাচনের পরিবেশটা আরেকটু। এখন একটা বড় দল যদি নির্বাচনে ইচ্ছে করে নির্বাচনকে
প্রশ্নবিদ্ধ করার জন্য না আসে, সেখানে আমাদের কি বলার? আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড অনলাইনেই হচ্ছে। অনলাইনে সারা যে যেখানে আছেন নেতারা তাদের সাথে জুম বৈঠকের মাধ্যমে আপনারা কোনো কর্মসূচি আরো সংগঠনটাকে বেগবান করার জন্য কোনো নতুন কর্মপন্থা চিন্তা করছেন? এ ধরনের সময় যেভাবে রণকৌশল থাকে আমরা সেভাবেই সংগঠিত হচ্ছি আমাদের নেত্রী শেখ হাসিনার নির্দেশে। ওনার সাথে কি আপনার কথা হয়? আমি নিয়মিত কথা বলে তাকে বিরক্ত করতে কখনো চাইনি, এখনো চাই। আমার যখন প্রয়োজন মাঝে মধ্যে কোনো কিছু জরুরি মনে হলে আমি তার সঙ্গে অবশ্যই কথা বলি। কর্মীদের উদ্দেশ্যে আমাদের নেত্রী নির্দেশ দিচ্ছেন, সেটাই আমার সেই রণনীতি রণকৌশল অবলম্বন যাতে হয়, কর্মীরা যাতে নেত্রী নির্দেশ মতো নিজেদেরকে সংগঠিত রাখে, সংগঠিত হয়, সেটাই আমার বক্তব্য। আমরা জানি মোহাম্মদ ইউনূস তার নিজস্ব দল এনসিপি জামাত সহ ইসলামপন্থী জঙ্গিবাদী কয়েকটি দল, বিএনপি, তাদের they are on different pages but they are on the same page against Awami League. রিফাইন আওয়ামী লীগের কথা মাঝখানে এসেছিল। রিফাইন আওয়ামী লীগের কোনো সায় শব্দ পাওয়া যাচ্ছে না এখন। এই ধরনের আওয়ামী লীগ অতীত অনেকে চেষ্টা করেছে এ ধরনের হাইপেন আওয়ামী লীগ করার জন্য। এই চেষ্টা সফল হবে এটা আমরা বিশ্বাস করি। আওয়ামী লীগ সভাপতি আমাকে 3 বার জেনারেল সেক্রেটারির দায়িত্ব দিয়েছে। এত বড় দায়িত্ব স্বাধীনতার পর আর কারো ভাগ্যে জোটেনি। এটা তো সত্য, এটা খুবই সত্য থাকতে পারে, আমি সম্পূর্ণ সফল এ দাবি করি না। আমারও ব্যর্থতা আছে, ভুল আছে, সময় মতো সব